পনির আমি তৈরি করেছি। পনিরটা লবণ মাখাচ্ছি, হলদি মাখাচ্ছি, মেখে এটাকে তেলে ভেজে এখানে সন্ধ্যা হচ্ছে। চ্যানেল অ্যান্ড নিউ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই থাকবে অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি বাড়ি। তো আসছি 7 নম্বর আমার দিদিমার কাছে। তো রুমে রয়েছি। আর চলো তোমাদের সঙ্গে দিদিমা তোমাদের দিদিমাকে দেখাই দেবো। তো চলো ভিডিওটা তুমি দেখতে থাকো আর কী কী করি। অনেক দিন পরে আমার 5 মান্থ পরে বাড়ি আসলাম আমি। তো বাড়িতে এসে অনেক এক্সাইটেড থাকবো জানো তোমরা। তো চলো এখন দিদিমাকে করে দেখা। আর কারেন্ট চলে গেছে, তো হচ্ছে কারেন্ট চলে গেছে। আর আমার দিদিমা এখানে সন্ধ্যা হচ্ছে, এই যে দেখছে সন্ধ্যা হচ্ছে দিদিমা। আর আমি যাচ্ছি। তো অনেকদিন পরে বাড়ি আসলাম আমাদের বাড়িতে। তারপরে চলে যাবো আবার জয়পুরে। তো ভিডিও কন্টেন্ট দেখতে থাকো। দাদু দিদিমার সাথে ঘুরতে যাবো আমি। তো কোথায় কথা নিয়ে জানি না দিদিমা দাদু। তো তোমরা সব দেখতে পারবে, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। পরে দেখাচ্ছি। তো আমি এখন বসে রয়েছি আর আমার দিদিমাকে দেখাচ্ছি সবাইকে। দিদিমা হ্যালো করে দাও। হ্যালো খাই নাকি? তো আমি আসছি দিদিমাকে বাড়ি যাই। তো দিদিমার দুপুরে ভাত খাই না, তার জন্য পান্তা ভাত আলু ভাজা। ওরে বড়ি ভাজা, বড়ি ভাজা। হ্যাঁ বড়ি আর আলু ভাজা না দিদিমা খাচ্ছে। আমরা পরে খাবো, কারণ আমরা খাইছি তাই তো। একটু পরে যাবো ঘুরতে। দিদিমা তুই তো পনির দিয়ে খাইছিস? হ্যাঁ আমি পনির দিয়ে খাইছি, শাক ভাজা আর ভেন্ডি ভাজা তো খাই না, তাও খাইছি। ভেন্ডি খাই না তাও। তো একটু পরে যাবো আমরা ঘুরতে। দিদিমা খাচ্ছে একটু পরে যাবো ঘুরতে। দাদু আমি আর দিদিমা 3 জন যাবো। কড়া দেখতে পারবে, রাত্রিরে ঘুরবো। দিনের বেলা আর ঘোরা হয়নি। তো টাটা। তো আজকের ভিডিও নেক্সট দিনের ভিডিওটা। তো কালকে ভিডিও বানাতে পারি না, টাকা না। তো কালকের ভিডিও বানাতে পারি না, পুরো ভুলে গেছি। তার জন্য আজকে পুরো সকাল। আর আমাদের এখন রান্না চলতেছে। আমার দিদিমা তোমাকে দেখাচ্ছি। চলো ব্যাগ ভাজবো, একটু লবণ মিশাবো, একটু হলদি মিশিয়ে ভাজে গরম জলটা রেখে দেবো। পনিরটা নরম হবে। ওহো গরম জলে হলদি লবণ আছে তাই? তারপরে আলু ভাজা বসাইছি। আলু যখন রসা দেবো তারপরে এটা ঢেলে দেবো। তাহলে পনির তরকারি খুব সুন্দর হয়। আর পনির তরকারি একটু বড়ি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই পনির আমি তৈরি করেছি। পনিরটা আমি লবণ মাখাচ্ছি, হলদি মাখাচ্ছি, মেখে এটাকে তেলে ভেজে গরম জলে ভিজাতে হবে। পিওর বাঙালি, পুরো পিওর বাঙালি। হ্যাঁ আমি তো পিওর বাঙালি। তারপরে ওইটাকে গরম জলে নরম হলে পরে আলু ভাজা হয়ে গেলে তো ঝোল দেবো। তারপরে পনিরটা ওর মধ্যে দেবো। এটা গরম জলে তো উঠে তারপর তরকারি একটু দিয়ে দেবো। এর সঙ্গে একটু জিরা মশলা সব ভেজে গুঁড়ো করা হয়েছে মশলা। তারপর ঠাকুরের ভোগ লাগাতে হবে না? হ্যাঁ তারপরে ওটা রান্না হয়ে গেলে পরে গরমটাকে রাজভোগ করতে হবে। রাজভোগে ভোগ দিতে হবে। এখন ভাজা বসিয়ে দিছি, অল্প তেলের ভিতরে ভাত দিয়েছি। বেশি তেল আমার দরকার পড়ে না। আমি গোবিন্দের জন্য অল্প তেলে ভাজবো। হ্যাঁ তো দিদা রান্না করতেছে, দেখতে পাচ্ছ রান্না চলতেছে কন্টিনিউ। আর আমি খাইছি পান্তা ভাত। আমি খাইছি পান্তা ভাত। আর কিছু বলবা? কি কবা? চলো আমি টাকা আইসি তোর করে নে। হ্যাঁ কম। আমি যা করি আমার গোবিন্দের জন্যই করি। আমার গোবিন্দের পোশাক শাকাহারি। শাকাহারি না, গোবিন্দের পোশাক তো সেটা শাকাহারি ছাড়া কি আর অন্য কিছু হয়? ওইটা বলতে নাই। বৈষ্ণব না? হ্যাঁ এটা তো বৈষ্ণবের তিলক তিলক বৈষ্ণবের লক্ষণ। যা করতে হবে গোবিন্দের জন্য করতে হবে। গোবিন্দের চুলা দিয়ে কৃষ্ণ নামে সব রন্ধন হবে। কৃষ্ণ নাম দিয়ে দিয়ে রান্না হবে। ওর মশলা আছে কৃষ্ণ নাম। তাই আপনারা যখন গোবিন্দের প্রসাদ করবেন তখন কৃষ্ণ নাম মিশিয়ে রান্না করে। তোর সবাই বৈষ্ণব দেখি।
আর দেখিও থাকবে না ভিডিও। শেখো। আর কৃষ্ণ সবাই জীবনে সবকিছু, আর কিছু নেই, সবকিছু এই জগতে যা সব লিখা। তা আমি তো আমার কেন এসেছি, তোমার ঘুরতে এসেছি। হ্যাঁ, তুমি তো ঘুরতে এসেছো। কত বছর পরে এসেছি তোমার ঘরে? একটা 5-10 বছর পরে। ওরে বাপরে, 5-10 বছর না, বাবা আসলে ওষুধ আসছিলাম না, একটা 5 বছর পরে আসছি, তাই না? এটা গোবিন্দর বাড়ি। এই যে গোবিন্দর রাধারানী, রাধারানীর বাড়ি এটা। রাধারানীর বাড়ি একটা কুঞ্জি গাছ আছে, খুব সুন্দর। রাধারানীর সেবাই লাগে। তো রাধা বাড়ির একটা কুঞ্জি গাছ, ওটা তোমাকে দেখাচ্ছি। ওই যে পরে দেখাবো, ডাক দিয়ে আসছে না, পরে জুম করে দেখাবো না। কুঞ্জি গাছ আছে, একটা কাঁঠাল গাছ হচ্ছে, এই জন্য দেখাবো। হয় দেখাবো পরে।